হঠাৎ আজ বড় একটা বিপদে পড়ে গেলাম। এক কথায় বলতে পারেন বড় একটা ঝামেলা। এই কনকনে শীতের মধ্যে হঠাৎ করেই গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেল। এইদিকে কোনো দোকানে কোনো সিলিন্ডার পাচ্ছিলাম না। এই জন্য সব নিয়ে অনেক ঝামেলায় পড়ে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। তো এখানে চা বসিয়ে দিলাম। সকাল হয়েছে আর চা খাবো না তা তো হতেই পারে না। এই কনকনে শীতের মধ্যে চা হচ্ছে সবচাইতে আমার ভালো একটা বন্ধু। তাই ঘুম থেকে উঠেই চা বসিয়ে দিলাম। তবে ঘুম থেকে উঠেছি অনেক আগে, কিন্তু বিছানা ছাড়তে ইচ্ছে করছিল না। এত ঠান্ডা পড়েছে কি বলবো, বিছানায় মনে হচ্ছে কে যেন 2-1 ড্রাম পানি ঢেলে দিয়েছে। এত পরিমাণ ঠান্ডা পড়েছে। ফ্ল্যাটের ভিতর দরজা জানালা সব বন্ধ, কিন্তু কোথা থেকে যে ঠান্ডা আসে সেটাই আমি খুঁজে পাই না। যাই হোক, কয়েকদিন যাবৎ কিন্তু একদম বের হতেই পারছি না। বের হলেই কিন্তু ঠান্ডাটা বেশি লাগছে। আর যেহেতু ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাদেরকে নিয়ে বের হলে কিন্তু ঠান্ডাটা অনেক বেশি লাগে। আর আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। শীত হোক বা গরম, মুদাসিরের বাবা কিন্তু কখনোই চা খায় না। চাটা আমি একাই খাই, আর মুদাসির তো খাই না। আর আমি একজন ভীষণ চা প্রেমী, চা ছাড়া চলতেই পারি না। চা আমার অনেক পছন্দ। আর এই তো আমার চাটা কিন্তু হয়ে গেছে। মুদাসির আর মুদাসিরের বাবা আগেই নাস্তা করে নিয়েছে। তো আমি এখন শুধু একটু চা বানিয়ে নিচ্ছি। একটা 12 কেজির গ্যাস সিলিন্ডার আমার কতদিন যায় সেই বিষয়ে আজকে কথা বলবো। আর তার আগে বলে নেই, আজকে সকালবেলা যখন চা বানিয়েছি তখনই কিন্তু গ্যাসটা ছিল। চাটা বানানোর পর এরপরই গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। তো চাটা বানানো শেষ হয়ে গিয়েছে আর গ্যাসটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এরপর কিন্তু আর কিছুই রান্না করতে পারিনি। তো এইদিকে চার পাউরুটি দিয়ে এখন সকালের নাস্তাটা করে নিব। তো যেটা বলতেছিলাম যে 12 কেজির গ্যাস সিলিন্ডার আমার কতদিন যায়। সুমির সংসার চ্যানেলের সুমি আপু আমাকে একদিন প্রশ্ন করেছিল। তো সেই প্রশ্নটার উত্তর দেওয়ার মতো সময় পাইনি বা ওরকম ভিডিও তৈরিও করা হয়নি। তো আজকে যেহেতু গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছে, তাই আপুর প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। সুমির সংসার চ্যানেলের আপু আমাকে প্রশ্ন করেছিল যে একটা সিলিন্ডার গ্যাস আমার কতদিন যায়। তো একটা সিলিন্ডার গ্যাস রান্না বুঝে আসলে কতদিন যায় সেটা বলা যাবে। তবে আমি নির্দিষ্ট করে বলতে পারি, গরমের দিন হলে একটা সিলিন্ডার গ্যাস প্রায় আমার 1 মাস যায়। তবে অনেক সময় কিন্তু 20 দিনও যায়, 1 মাস পুরো যায় না। আর শীতের দিন আসলে একটা সিলিন্ডার গ্যাস আমার 15 থেকে 18 দিন যায়, এর কমও যায়। এর কারণ হচ্ছে আমরা যে প্রতিদিন গোসল করি শীতকালে, তো এই গোসলের পানিগুলো কিন্তু এই এলপি গ্যাসেই করা হয়। প্রতিদিনকার নামাজের জন্য যে অজুর পানিটা গরম করি সেটা কিন্তু এই এলপি গ্যাসেই করে থাকি। তো আপু, তুমি কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা পেয়েছ, যদিও আমি অনেক দেরি করে দিলাম। আর এদিকে যেহেতু ফ্ল্যাট বাসা, এখানে কিন্তু এক্সট্রা জায়গা নেই। তো আমার রান্নাঘরে কিন্তু রাইস কুকার রাখার জন্য এক্সট্রা জায়গা নেই। এজন্য আমি রাইস কুকারটা কিন্তু উপরে তাকে উঠাই রাখি। আর আজকে মুদাসির যে রুমে খেলাধুলা করে, তো সেই রুমে কিন্তু রাইস কুকারটা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আর গ্যাস সিলিন্ডারটা হঠাৎ করে শেষ হওয়াতে বিপদে পড়েছি, এই জন্যই বললাম। এর কারণ হচ্ছে মুদাসিরের বাবা যখন গ্যাস সিলিন্ডারের জন্য দোকানে ফোন দিয়েছে, তখন প্রত্যেকটা দোকানেই বলছে দোকানে নাকি গ্যাস সিলিন্ডারের সাপ্লাই নেই। এর কারণ হচ্ছে 2 দিন সরকারি ছুটি ছিল। সরকারি ছুটি হওয়াতে গ্যাস সিলিন্ডার দোকানে আসেনি। তো গ্যাস সিলিন্ডার দিতে নাকি আজকে অনেক দেরি হয়ে যাবে, এই জন্য রাইস কুকারটা নামিয়ে রান্না শুরু করে দিয়েছি। এদিকে মুদাসির হঠাৎ করে আবদার করেছে সে নাকি চিকেন ফ্রাই করবে।
ভাত আলু ভর্তা আমি অলরেডি করে নিয়েছি। তো চিকেন ফ্রাইটা আমি চেষ্টা করছি রাইস কুকারে হয় কি না দেখি। এদিকে সকালে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে, আর গ্যাস সিলিন্ডার দিতে দিতে প্রায় দুপুর 1টা বেজে গিয়েছে। তো 1টা বেজে গিয়েছে তখন কিন্তু গ্যাস সিলিন্ডারটা দোকানদার দিয়ে গিয়েছে। চিকেন ফ্রাইটা ভাজতে ভাজতে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সে একটাই কথা, আমি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা কেউ যদি আঘাত পেয়ে থাকেন নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। শেষ পর্যন্ত চিকেন ফ্রাই কিন্তু আমি রাইস কুকারে করতে পারিনি। এর কারণ হচ্ছে রাইস কুকারে চিকেন ফ্রাই হচ্ছিল না, মানে মুচমুচে হচ্ছিল না। তাই রাইস কুকারের উপরের যে বাসনটা আছে সেটা কিন্তু এখানে গ্যাসের যে চুলা আছে সেখানে এনে বসিয়ে দিয়েছি। এরপর কিন্তু খুব তাড়াতাড়ি চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে। তো এখানে আমি সোনালি চিকেন ফ্রাই করে নিচ্ছি মুদাসিরের জন্য। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আপুরা তারা কিন্তু জানেন মুদাসির চিকেন ফ্রাই খেতে বেশ পছন্দ করে। আর মুদাসির কিন্তু একদম দুপুরবেলায় চিকেন ফ্রাই খাওয়ার জন্য বায়না ধরেছে। এর কারণ এত শীত পড়ছিল তার নাকি গরম গরম চিকেন ফ্রাই খেতে ইচ্ছে হয়েছে। আর এদিকে অফ ক্যামেরায় আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর এখন ডালটা আমার রান্না প্রায়ই হয়ে গেছে। আর গ্যাস সিলিন্ডারে রান্না করতে কিন্তু বেশি ভালো লাগে, আর রান্নাও কিন্তু তাড়াতাড়ি হয়। রাইস কুকারে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। রাইস কুকারে শুধু ভাতটাই ভালো হয়, মানে ভাতটাই তাড়াতাড়ি হয়। অন্যান্য রান্না করতে গেলে অনেক সময় লেগে যায়। আর আরেকদিকে আমি কিন্তু চিকেন রান্না করে নিয়েছি, মানে চিকেনের ঝোল। তো আজকে আমাদের দুপুরের খাবারে মেনু হবে গরম ভাত, চিকেনের ঝোল, ডাল আর হচ্ছে আলু ভর্তা। ঝাল ঝাল করে আলু ভর্তা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই তো এখানে চিকেনের ঝোলটা রান্না হয়ে গিয়েছে, একটু ঝাল করে চিকেনের ঝোল করেছি। তো অবশেষে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে মা ছেলে একটু রেস্ট নিয়েছি। এরপর আসরের আজানের পর একটু বের হয়েছিলাম। তো বাহিরে দেখলাম যে পাটিসাপটা পিঠা বানাচ্ছে খালারা। তো খালাগো থেকে কয়েকটা পিঠা কিনে নিয়ে আসলাম। এখানে যে পাটিসাপটা পিঠা, আর এই পিঠাটা শুধু আমিই খাই, এজন্য 2টা পিঠাই এনেছি। তো সন্ধ্যায় কিন্তু এই পিঠাটা দিয়ে এখন নাস্তা করে নিব। আর চিকেন ফ্রাই আছে, মুদাসের চিকেন ফ্রাইটা দিয়ে নাস্তা করে নিবে। আর এই তো দেখলাম যে ভালোই মোটামুটি বানিয়েছে। তবে নিজের হাতে বানালে কিন্তু সেই পিঠার স্বাদ অনেক বেশি লাগে। আর বাইরে ওনারা যে বানায় সেইগুলোতে তারা কিন্তু নারকেল মিঠাই একটু কম কমই দেয়। আর ভিডিও শেষ প্রান্তে আমি চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।